একটা বিখ্যাত কবিতা আছে, ভারতবর্ষ পরাধীন ছিল যখন আমরা ছিলাম নেটিভ, ইংরেজ শাসনকর্তারা আমাদের ওপর অকথ্য অত্যাচার করছিল। তাদের অত্যাচারের কাহিনী হয়তো সবাইয়ের মনে আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তা সেই সময় এত অত্যাচার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা কি? পাঞ্জাবের এই জায়গাটা অবস্থান করছে। হয়তো আমরা যেমন যেমন মুসলমান ভাইরা তাদের সভা হয়, হয়তো সেটা সারা দিকে গ্রাউন্ড ওয়াল দিয়ে ঘেরা। আমাদেরও ওখানে হয়তো বয়স্ক ব্যক্তি, শিশুরা, ওই মা ঠাকমারা বাচ্চা কাচ্চা নিয়ে যায়, হয়তো সেখানে রামায়ণ পাঠ হচ্ছিল, কি মহাভারত পাঠ হচ্ছিল, শুনছিল। এই ভারতীয় রায় সাহেবদের জানালো, সাহেব তোমাদের নিন্দে করছে, গুলি চালাও। সাহেব তখন পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন রেল ডায়ার্স, গুলি চালাও। জানো, কাজী নজরুল ইসলাম থাকতে পারলেন না। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিসে ভবিষ্যৎ, এ তোফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে অধিকার। হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কোন জনে? আজকে মুসলমান কান্ট্রির সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা বেশি। তাহলে ট্রাম্প আজকে কিভাবে তোমাদের ওপর অকথ্য অত্যাচার করছে? তোমরা মুসলিম কান্ট্রিগুলো সেই ট্রাম্পের হয়ে যোগদান করছো, সে কি তোমরা ভুলে গেলে? হ্যাঁ, ভুলে গেলে? এটা তো কোরআন বলেনি। এই দেহ দিয়ে তোমরা আল্লাহ মালিকের নাম করেছো না? আমরা সবাই আল্লাহ মালিকের সন্তান, তাহলে আল্লাহ মালিকের সন্তানের উপর অত্যাচার আমরা সহ্য করব না? আমরা শিয়া সুন্নি নই, আমাদের একজনই, তিনি হচ্ছেন আল্লাহ মালিক। আমাদের দেহ দিয়ে কর্ম করতে হবে, এই দেহ দিয়েই আমরা সমস্ত সবাই মিলে ট্রাম্পের বিরুদ্ধে একত্রিত হব। ট্রাম্প পারবে না, এইভাবে জঘন্যমূলক অত্যাচার করতে পারবে না। কত অত্যাচার তোমরা জেনেছ। আজকে আমার ভারতবর্ষকে বলছে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব করো না। আমাদের ভারতকে শিক্ষা দিচ্ছে, যখন পাকিস্তান থেকে জঙ্গি এসে ভারতবর্ষকে যেভাবে নিধন করলো ভারতীয়দের। কেউ বলে নাকি হিন্দুদের সমস্ত মেরেছিল, শুনতে পাই, আমি তো চোখে দেখতে পাই না। আর এখন নেটের সংবাদগুলো ঠিক নয়, শুনছো? যাক, হিন্দু নিধন করেছিল, ঠিকই আছে। কিন্তু রক্তের যখন প্রয়োজন হয় আমরা তো চিন্তা করি না, এটা মুসলমানের রক্তও তো হতে পারে। ডোনেট যখন রক্ত করে শুধু হিন্দুরা দেয় না তো মুসলমানেরও দেয়, শোনা গেছে। আচ্ছা, কথাটা কি? কথাটা কি? কথাটা হচ্ছে এটাই, আমার মহাবাবু বলেছিল না, নামমাত্র ভেদ করে হিন্দু ও যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। কোরআনে কি আছে? কোরআন বলছে আল্লাহ মালিকের নাম করো, ধর্ম আশ্রয় করো। আল্লাহ মালিক এটাই চায়, এই দেহ দিয়ে যাতে ধর্মপথে চলতে পারে। তাও তোমরা 5 ওয়াক্ত আল্লাহ মালিকের নাম করো। যে কাম ক্রোধ লোভ, যেটা গীতাতে বলছে ত্রিবিধং নরক সেদ্ধং দ্বারং নাশনম আত্মন, কাম ক্রোধস্থ লোভস্থ স্মাৎ দেতত্রান্তর, মানে কাম ক্রোধ লোভ নরকের দ্বার, এর পেছনে ছুটো না, এর থেকে মুক্ত হও। তাই অর্জুনকে বলেছিল তুমি মরে যাওয়ার পর পিণ্ড খাওয়ার চিন্তা না করে আমার গীতামৃত পান করো, আদর্শ দেহ তৈরি করো। হ্যাঁ, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্রলোভেনই বা বীজিনং সন্তোষী। অতি দুরাচার পাপী ব্যক্তিও কি, যদি তারা আমার গীতা পড়ে, গীতা পড়তে পড়তে দেহটা কি হবে? আদর্শ দেহ তৈরি হবে। এই দেহটার মৃত্যুর পর পেটজনী লাভ করে না, নরক যন্ত্রণা ভোগ করে না। যতই ধাংসী সমুদ্রগ্ন ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে। কাঠের স্তূপে আগুন লাগিয়ে দাও, কাঠ পুড়ে ছাই হয়ে যায়, অস্তিত্ব থাকে না। আমার গীতা জ্ঞানও সেটাই।
জ্ঞানেন তু তদ্জ্ঞানাং যেসং নাশিত মাত্মনা তেষা মাদিত্য ব্রজজ্ঞানং প্রকাশয়তি তৎপরম। জানো যারা জ্ঞানের দ্বারা কি করেছে, দেহটাকে পবিত্র করেছে, তাদের দেহটা সূর্যের মতো উজ্জ্বল। সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, অন্ধকার দূর করে, তোমার ওই দেহটাকে দিয়েও তো সারা পৃথিবীর আলো দিতে হবে ওই দেহ দিয়ে। তাহলে আজকে নির্বিচারে স্কুলগুলো সেখানে বোম ফেলছে, তাদের মেরে দিচ্ছে, কি অত্যাচার! হ্যাঁ, তোমরা এক হও। কিন্তু আমার গীতাতে বলেছে, ভগবান বলেছে, কি বলেছে, তোমাদের কোরআন পুরাণ আমাদের আলাদা নয়। সেদিনকে ভগবান যেমন বলেছিল, কি বলেছিল, যখন দুর্যোধনাদি 100 ভাই মিলে পঞ্চ পাণ্ডবদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যাদের পুড়িয়ে মেরে ভারতবর্ষের ধন দৌলত ভোগ করব, এই আমেরিকাও চাইছে সারা বিশ্বকে আমি এখতিয়ার করব, আমি করব। কারণ এই তো পাকিস্তানকে অস্ত্র দিত, ভারতকে ধ্বংস করো। কিন্তু আজকে ভারতের কপালে সেটা নেই। আজকে সারা বিশ্ব ভারতকে জানছে। এই হচ্ছে শাশ্বত সনাতন ধর্ম, যে ধর্মটা দেখতে পাই কারোর পিছনে লাগে না। ইসরায়েল বলছে না, আমরা কি করব, ভারতের হয়ে কাজ করব। কিন্তু আমার ভারতবর্ষ এটা উচিত হয়নি। ইসরায়েলকে শুধু সাহায্য দেওয়া, ইরাককে দিতে হবে, ইরানকে দিতে হবে। কারণ আমরা একটাই জানি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নয়। হয়তো আমেরিকার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ভারত সেটা পারবে না। কারণ সত্যি কথা বলতে কি, চারিদিকে কানাঘুষো চলে যে আমেরিকার যে অস্ত্র নাকি ওর ভাণ্ডারে আছে, ক্ষণকালের মধ্যে পৃথিবী ধ্বংস করে দেবে। তাই হয়তো ভারতবর্ষ পারছে না, কিন্তু রেহাই দেবে না। আমাদের ভাগবত বলছে 63 কোটি লোক থাকবে বিশ্বে, বোঝা গেল? হ্যাঁ, সেই ভারতবর্ষ মনে হয় আবার হবে। 33 কোটি মোরা নহি কবুক্ষীণ, হতে পারে দিন তবু নহি মোরাহীন। কথাটা যেন মনে রেখে দিও। আর আদর্শ তৈরি করো দেহটা দিয়ে, মৃত্যু দেহের হোক, অন্তত এই দেহ দিয়ে এমনই কর্ম করব যে কর্মটা পৃথিবীতে সারা জীবন ধরে আমাকে, কি ওই যে মির্জাফর, কেউ মুসলমান ভাইরা নাম রাখে না, কিন্তু আমাদের মধ্যে অর্জুন ডাকে। কারণ কেন অর্জুন বলেছিল কৃষ্ণ জ্ঞাতিবধ মহাপাপ, কুরুক্ষেত্রের যুদ্ধ হাপুস নয় কাঁদছে। পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, তারা যে দেহ দিয়ে পাপ কর্ম করছে, যা কারণ আজকে দুর্যোধনাদি পাণ্ডবদের পুড়িয়ে মারবে, তাদের দ্রৌপদী কুলবধূ দুঃশাসন থেকে বস্ত্র হরণ করছে, তবু অর্জুন বলছে এরা আমার জ্ঞাতি। পিতামহ ভীষ্ম, গুরুদেব, গুরুস্থানীয়, এদের হত্যা করে তাদের রক্ত মাখা ধন ভোগ করা উচিত নয়। আজকে আমরা সেই গুরুজনদের জন্য বৃদ্ধাশ্রম করলাম, তোমাদের ওখানে বাস। কারণ আমরা এখন ওই যে when she is young she researching and she loves to play the violin and she is now old only she is clamping hollows of the mouth। যখন সে যুবতী ছিল, যুবক ছিল, চিবুক তুলে হাঁটতো, যুবতীরা হাঁটে না, ঠোঁটে লিপস্টিক, কিন্তু তারা জানে না বোম্বে সায়া মেরা দোস্ত। এই গানটা যেমন আমার এখন প্রিয়, কিন্তু এই গানটা ছাড়াও একটু এই দেহটা পাপমুক্ত করতে হবে, দোয়া তুলে হরিবোল বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মানে এই দেহটা পাপমুক্ত করো, কাম ক্রোধ লোভ ত্যাগ করো। পৃথিবী তোমার কাছে এই যে ধরিত্রী মাতা, সেই ভগবান তোমার কাছে কিছু চাইছে, এই দিয়ে কিছু সুকর্ম করো। তোমরা যেন দুর্যোধন হইও না, দুঃশাসন হইও না, ধৃতরাষ্ট্রের মতন কোনো দিন যেন রাজা হইও না, রাজপদ পেলেও গদির লোভে অন্ধ হয়ে যেও না। বিচার করো আদর্শ রাজা হিসাবে, প্রজা তোমার সন্তানের মতন পালন করো। এই গানটা আমাদের সেইটাই শিখিয়েছে। তোমরা কেন চিন্তা করো না? আল্লাহু আকবার, আল্লাহ মালিকের সন্তান আমরা সবাই আল্লাহ মালিকের সন্তান যারা আছে সারা বিশ্বে, বিশেষ করে তারা মুসলমান যারা, অন্তত তোমরা এক হও। আমেরিকার বিরুদ্ধচারণ করো, কিন্তু হবে না সেটা জানি। আজকে মসজিদগুলো ভাঙছে, আমাদের কষ্ট লাগে। ওখানে চাঁদ আর তারা আছে, তো আমাদের সেই চাঁদ মানে আমার কৃষ্ণ, নক্ষত্রামং শশী। আমরা এটাই ভাবি। আমাদের ঠাকুর রামকৃষ্ণ যত মত তত পথ বলেছেন, ওরে আমি তো
সে ব্রাহ্মণ ছিলেন, তিনি মসজিদে গিয়ে লুঙ্গি পরে মসজিদে ঢুকেছিলেন। বললে আমি একজনকেই দেখলাম, খ্রিস্টানদের গির্জায় ঢুকলেন প্যান্ট শার্ট পরে, বলে একজনকেই দেখলাম, সব এক। ওরে যত মত তত পথ। মুসলমান ভাই আল্লাহ মালিকের নাম করে 5 ওয়াক্ত দেহ পাপ মুক্ত করে, আদর্শ দেহ তৈরি করে রে। আর এই খ্রিস্টানও তারাও তো সেই জীবের সেবা করে, যে যিশু বলেছে সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সেবার মাধ্যমে সে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করে। ঈশ্বরের সেবা বহু রূপে সম্মুখে তোমাচারী কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটাই তো করে তারা। হ্যাঁ গো, আমার হিন্দু ভাই যারা বলছে তারাও তো সেই কি বলো বলো, আত্মৌপমেন সর্বত্র সমং পরস্বতী জহ অর্জুন সুখং বা জড়িতকং সযোগী পরমমত। অর্থাৎ সেই আমার মতে সেই যোগী শ্রেষ্ঠ, যে যোগী সবাইকে আপন ভাবে, কাউকে পর ভাবে না, সবাইকে আপন ভেবে, সবাইকে আপন ভেবে কেউ দুঃখ কষ্ট পাচ্ছে তাকে তো এগিয়ে আসতে হবে। তাহলে ভারতবর্ষ উচিত নিরপেক্ষ হওয়া। ইসরায়েলকে আগের বারে দিয়েছিল, ইসরায়েল না ইহুদি সংখ্যা বেশি না, এটা চিন্তা করলে হবে না, এটা চিন্তা করলে হবে না। আমার দেহের মধ্যে একজন মুসলমান ভাইয়ের রক্ত আছে, আমার দেহের মধ্যে ইহুদি যারা তাদেরও রক্ত থাকতে পারে। তো এই ভারতবর্ষ তো আছে, খ্রিস্টান আছে না? আমরা সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে কোনো জাত নেই পাত নেই, আমরা ঈশ্বরের সন্তান। কিন্তু সেই ভারতবর্ষে থেকেও দেখবে আজকে যারা যীশু খ্রিস্টের বাণীগুলো মেনে চলে না। আমি ওই একটু আগে বলছিলাম কোরআনও পাল্টে ফেলেছে, সে হয়তো বাইবেলও পাল্টে ফেলেছে। আর আমাদের সনাতন ধর্ম, কেউ বলে কৃষ্ণের 16,000 গোপী ছিল, তার চরিত্র নিয়ে আবার করছে। 16,000 যে গোপী তারা জগৎ স্বামী রূপে আশ্রয় করেছিল, আছে না? গুরু বন্দনা, গুরুকে অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। না, অজ্ঞানতার অন্ধকারে আমি আমার বলে যে অহংকার করছি, এই দেহ দিয়ে পাপ কর্ম করছি, আমি ইচ্ছার মতো ভোগ করব, আমার বুকে বারাদান করলে দুনিয়ার বুক থেকে তাকে সরিয়ে দেব, সেটাই তো করছে এখন আমেরিকা, নাকি? বলো বলো। তাহলে এরা কারা? এই জন্য তো আমাদের দেহটাকে তৈরি করতে হবে। মুসলমান ভাই কোরআন পড়ো, হিন্দু ভাই গীতা পড়ো, আর আর খ্রিস্টান ভাই কি তোমাদের বাইবেল পড়ো। বাইবেল পাল্টে ফেলেছে এরা। এখন বাইবেলের মূল বস্তু হলো সংখ্যা বাড়াতে হবে, খ্রিস্টানকে কত করাতে হবে, আমাদের সংখ্যা বাড়াতে হবে না। তোমরা ভুল করছো। এই জন্য এই জন্য তো এই যুগটাকে বলা হচ্ছে কলি যুগ। মানুষ দেহ দিয়ে এইভাবে পাপ কর্ম করবে, পাপ করবে এইভাবে অন্যায়ভাবে। গীতা কি বলো, গীতা হরিনাম জানো, এরা বলছে ওরাদা জাগাই মাদায় মদ খেয়েছিল, আমরাও খাবো। আজকে আমাদের হরিনাম সে মদ, খিস্তি, খেউর, কোনো বাচ্চা কাচ্চার মুখে সুভাষা নেই। আমি বুঝতে পেরেছিলাম এটাই মহাকালীর প্রকাশ, এবং থাকবে না, এরা পরিষ্কার হয়ে যাবে। তাহলে সেই অদ্বৈত, ওনার নাম হলে অচ্যুতানন্দ, ঠিকই বলেছেন, 65 কোটি লোক থাকবে পৃথিবীতে, পরিষ্কার হয়ে যাবে। কারণ তবুও তো পরিষ্কার হবে, দেহের মৃত্যু হবে। তো এই দেহটা দিয়ে কি রাত্র দিন নাম লয়, খাইতে শুইতে। এই জন্য মহাপ্রভু বলেছিল এই দেহ যেন সৎ পথে সৎকর্ম করব, মৃত্যুর পরও এই দেহ নিশ্চয়ই আবার আমার যখন জন্ম দেবে আমার আল্লাহ মালিক অথবা আমার ভগবান কৃষ্ণ, তখন কি হবে? নিশ্চয়ই সৎ দেহ তৈরি করে দেবে। কারণ আমাদের গীতাতে লেখা আছে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা, দেহ যে যারা সৎকর্ম করবে সদ্গতি হবে। জঘন্যগুণা বৃত্তি সদা গচ্ছন্তি তামসা, দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করবে নিশ্চয়ই তাদের অধোগতি হবে, কৃমি কীটাদিকুলে জন্ম দিতে হবে। এটাই ভগবান কাঁদছে। 84 লক্ষ জনি ভ্রমণ করে তুমি আজ দেহ দিয়ে অনেক পাপ করেছ, তাই 9 লক্ষবার তোমাকে কৃমি কীটাদিকুলে জন্ম নিতে হয়েছিল। 9 লক্ষবার হয়তো বৃক্ষকুলে, 9 লক্ষবার পশুকুলে এক মুঠো অন্নের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছ। কারণ গাভীকে সবাই খেতে দেয়, কুকুরকে কেউ খেতে দেয় না। তবুও ভগবান শিক্ষা দিয়েছে নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতেস্থিত। আমি নির্দোষ, কুকুরের মধ্যে আছি, গাভীর মধ্যে আছি, হাতির মধ্যে আছি, ব্রাহ্মণের মধ্যেও আছি, চণ্ডালের মধ্যেও আছি। দেখেছো কত দারুণ কথা। চণ্ডালের রক্ত নিতে দোষ নেই, আর চণ্ডালকে ছুলে দোষ, চান করতে হয়। তৎকালীন পণ্ডিত সমাজ এটাই করেছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেছিল মহাপ্রভু। জনজাতের বিচার
করোনা গো নিতাই, ও গো হরিদাস, যেন জাতের বিচার করোনা গো। আমরা সবাই পরমেশ্বরের সন্তান, তিনি বিষ্ণু রূপে আমাদের পালন করছেন সেই পরমেশ্বর। অ্যাকচুয়ালি আমরা ওই জন্য সব বৈষ্ণব। তোমরা হজরত মোহাম্মদের বাণী মেনে চলো, তাই তোমাদের নাম মুসলমান। মুসলমান শব্দের অর্থ কী? ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদের মুসলমান বলে। ইসলাম কথাটার অর্থ হলো শান্তি। তার নিজেরাই তো শান্তি স্থাপনের জন্য চেষ্টা করছো না। আমি দেখতে পাচ্ছি, ইস কি কত জঘন্যমূলক। হ্যাঁ, আজকে মুসলিম কান্ট্রিগুলো সেই আমেরিকার সঙ্গে যোগ দিচ্ছে। এ কী হলো? লেখা আছে ভাগবতে, এটাই ঘটবে, বোঝা যাচ্ছে। 63 কোটি লোক পৃথিবীতে থাকবে। কি তবুও ভাই, তুমি হিন্দু হলে গীতা পড়ো, মুসলমান হলে তুমি কোরআন পড়ো। আমার গীতায় যেমন বলছে, মহাপ্রভু যেমন বলেছে, রাত্রদিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। আমাদেরও রেহাই নেই, কখনকার মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হোক, পরবর্তীকালে যেন আমার এই দেহটা আদর্শ সন্তান। ওই যে একটা কবিতা পড়েছিলাম, মহাজ্ঞানী মহাজন যে পথে করি গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় ধ্বজা ধরে আমরাও হব চিরস্মরণীয়, চিরবরণীয়। আদর্শ সন্তান হব ভারতবর্ষের। ইউ গিভ মি ব্লাড, আই আই কি আই বি ফ্রিডম। এই আদর্শ নিয়ে জন্মাবো, এটাই তো সত্য কথা। কিন্তু মহাকলির প্রভাবে সেই সন্তান আর আসবে না। তবুও মহাবাবু চেষ্টা করেছিল সেই সন্তান তৈরি করবে। তাই মায়েদের বলেছিল, সন্ধ্যাবেলায় দাঁড়ে বসে তোমরা হাততালি দিয়ে একটু হরিনাম গাও। মুসলমান ভাইদের যখন, মায়েরা তো আর মসজিদে যেতে পারে না, তাও কিন্তু মুসলমান ধর্মে তাও এখন বলা হয়েছে যে না, মায়েরাও যাবে মসজিদে গিয়ে নামাজ পড়বে। কেন? আরে মায়েরাই তো জগৎ সৃষ্টি করে, সন্তান সৃষ্টি করে। পুরুষ মিলন করলো স্ত্রীর সঙ্গে, বাচ্চাটা সৃষ্টি করলো, কিন্তু পালন করলো কি, ধারণ করলো কি? সেটা তো মায়েদের অবহেলা করা উচিত না। কোরআন বলেছে, এখনকার কোরআন এখন বলছে তো মায়েরও নামাজ পড়। তাদের মধ্যে আমি দেখেছি, যখন এই নামাজের আওয়াজ শোনে আল্লাহু আকবার, তারা ঘুমটা টানে। আর আমাদের তো মায়েদের তো ঘুমটাই নেই, নাকি নাইটি। দেখেছো কত দুঃখের কথা। যারা নাইটি পরতো, যারা ফ্রি সেক্স করতো, হ্যাঁ, আজকে ভারতবর্ষে সেটাই এসে গেছে। তাই তো দুঃখ করে বলছিলাম, আবার যে ভিডিওগুলো দেখবো ছাড়ি তো, সে যা মায়েদের অবস্থা, হাই রে। এটাই বলছে নাকি মহাকলির প্রভাব। কেন তোমার সন্তানটা অমন হবে? আদর্শ সন্তান হবে, অর্জুন হবে, দ্রৌপদী হবে। যে দ্রৌপদী কৃষ্ণ নাম ভজন করত, যে দ্রৌপদী কৃষ্ণ নাম স্মরণ করে সেই সময় দুঃশাসন নামক অসুরের হাত থেকে রেহাই পেয়েছিল, মায়েদের বলেছিল, মাগো তোমার সন্তানটাকে হরিনাম শোনাও, গীতা ভাগবত শ্রবণ করাও, 12 বছর বয়স হয়ে গেলে গলায় অন্তত তুলসী মালাটা পরিয়ে দাও। ওই দেহটা পাপাচারণ করবে না, ওই দেহটা কেউ যদি শত্রুতা করে সে ধ্বংস হয়ে যাবে। দেখেছো না আজকে ধর্ষণটা কী পরিমাণে বেড়ে গেছে। ডিজি বলছে মায়েরা পোশাকটা ঠিক করুক, কথাটা বাস্তব সত্য। এ কী অবস্থা করছে আজকে পুরুষ। এই বিশ্বাখানার মাটি লাগে মা দুর্গার পুজোতে। কেন লাগে জানো? নারী জাতি হলো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওং নমস্তাস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া, কে? মা দুর্গা, মা কালীর অংশ। আজকে তারা এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে কেন? এটাই হচ্ছে কলির প্রভাব না? আদর্শ সন্তান হতো, দ্রৌপদীর মতন সন্তান হতো, সাবিত্রীর মতন সন্তান হতো, যে যমরাজের কাছ থেকে মৃত স্বামীর প্রাণটা ফিরিয়ে আনতে পেরেছিল। কিন্তু সেটাই আমার মহাপ্রভু চিন্তা করেছিল, যদি কিছু ভক্ত আমি তৈরি করতে পারি। কৃষ্ণ নাম, যে কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপে বা মক্ষয় স্বামী মা শুচ। সব ধর্ম ত্যাগ দিয়ে অর্জুন আমার ধর্ম পালন করো, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। কিন্তু হলো না। সেই ধনের চিন্তা, ওই যে সকলে বিষয়ে মত্ত, নাহি জানি কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। মায়েরা শেখাচ্ছে, খোকা বল এতে আপেল, বিতে ব্যাট, সিটে ক্যাট, ভালো চাকরি পাবে, অনেক টাকা হবে, আমার ছেলে অনেক টাকা ইনকাম করবে। কিন্তু এটাও যেন ভুলে যেও না মা,
আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। ধনটা ভোগ করাবে কৃষ্ণ, ওই সন্তানের মধ্যে কৃষ্ণ রয়েছেন আত্মারূপে। এটা কি ভুলে গেছো? দুহাত তুলেকে হরি বল শেখাও। হরির সৃষ্টি এই দেহ, তার এই দেহটা যেন তিনিই রক্ষা করেন, তিনিই যেন ওই দেহটা কাম ক্রোধ লোভ শূন্য করে। অর্জুন যখন বলছে কৃষ্ণ কী হবে যুদ্ধ করে বলো, আমি ভিক্ষান্ন গ্রহণ করব। যারাই এই সুখ ভোগ করবে, এই ধন ভোগ করবে, তারাই তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছে কৃষ্ণ। দেখেছো কি দারুণ জ্ঞানের কথা। আজকে মা দেখছে, মা মরে গেল, দুটো ছেলে দু জায়গায় গিয়ে পিণ্ড দিচ্ছে। মা কেমন সন্তান তৈরি করলে! শুধুই কি কলির প্রভাব? সে কলির প্রভাব, সেই যে ঠাকুরতলায় গিয়ে পুড়ে পুজো দাও, নারায়ণ দেহের পাপ করেছো, ঠাকুরকে হাত কান নাক মোলো তো ঠাকুর পাপ খণ্ডন করো। তা সেই ঠাকুরই তো তোমাদের বলছে, কি বলেছে, কি বলেছে? অপিচেদ সুদূরাচার ভজতে বামান্য ভাগ। তুমি তো রোগে সোগে গেছো গো। অর্জুনকে বলছে, অর্জুন চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত ন অর্জুন আর্ত জিজ্ঞাসুর থার্থী জ্ঞানী চ ভারতস্য। 4 শ্রেণীর সুকৃতশালী ভক্ত ভজন করে। অর্জুন ডাক্তার, রসগোল্লা খাওয়া হবে না, সুগার হয়েছে, টাকা কি হবে? দেখেছে অর্জুন, এরা রোগে সোগে ভক্ত। চারিদিন কিন্তু এরা অর্থার্থী ভক্ত ছিল, অর্থ ছাড়া কিছুই এরা জানতো না। হরে কৃষ্ণ, কি বুঝলে? বুঝেছ? তার সময় থাকতে ভজনা করতে হবে তো। মাগো রোগটা বাড়িয়ে ফেলেছো, রোগটা পুরাতন, ডাক্তারবাবু বলে দেয় অনেক দিন ওষুধ খেতে হবে। তারপর সেই ভগবান তো বলে দিল ভজ কৃষ্ণ। সন্তানটাকে ছোটোবেলা থেকে যদি একটু কৃষ্ণ নাম ভজানো শেখাতে পারতে। দেখেছো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এখন ওদের মধ্যে নিয়ম আছে, যতই কলিযুগ হোক 12 বছর হলেই ছেলেটাকে দীক্ষা দিয়ে দেবে। ও নিজে নিজে 108 বার করে দীক্ষা মন্ত্র জপ করবে। তোমরা তো করো, যারা দীক্ষা নিয়েছো মালা জপ 108 বার। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ কী বলছো? মন্ত্রটা কি, কী বলো তো দেখি? ওং ভূর্ভু ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইহ ন চ প্রচোদয়াৎ। ওই জন্য অর্জুন বলে, কৃষ্ণ বলেছে, অর্জুন কিং পুনর্ভ্রমণা পুণ্য ভক্তরাজস্যতা অনিত্যম সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্যমান পুণ্যবান ব্রাহ্মণ। এই জন্য দেখেছ ওরা ঠিক 12 বছর বয়স থেকে দীক্ষা নিয়ে নেয়, তাদের গায়ত্রী মন্ত্র মা জপ করে, গায়ত্রী মায়ের মন্ত্র জপ করে, দেহটা পাপ মুক্ত করে। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ওকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শুনেছ কি? তোমাদের তো মহাপ্রভু বলেছিল, কি বলেছিল? কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগে তো ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, কত রোগ ভোগ করবে? কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো। কারণ তুমি কি করেছিলে বলো তো? বলেছিলে না ঈশ্বর কি প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জানানা বিদুরা সুরা ন শৌচং নাপি চাচরণ সত্যং তে সুবেদ্যতে। সত্য কথা বলনি, মিথ্যাকে আশ্রয় করে ওটাই তুমি সত্য বলে প্রচার করেছিলে তো। হরে কৃষ্ণ। 5 বছরের ডবল দেবো। আমাদের খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চরিত্রটা দেখেছো? এরাও কিন্তু গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করে, কিন্তু বাস্তবে যে কৃষ্ণ কি লেখা আছে, কি লেখা আছে, এরা গীতা পড়ে না তো। তাহলে তো দেহটা পাপ মুক্ত তো। হ্যাঁ গো, তোমরা তাহলে এবার বুঝতে পারলে যে মরার পর গীতা পাঠ ভাগবত কোনো কাজে লাগে না। কেন লাগে না? ওই যে অজ্ঞস্য অশ্রদ্ধা ধনস্য সংশয় আত্মা বিনশ্যতি নায়ং লোক হস্তি ন পরং ন সুখং সংশয় আত্মা ন। বেঁচে থাকাকালীন যারা আমাকে ত্রিলোকের ঈশ্বর বলে ভজেনি, আমি ঈশ্বর বলে জাহির করেছিল, ইচ্ছামতো সুখ ভোগ করতে চেয়েছিল অর্জুন, সেই লোকটা মরে গেল, জীবিত থাকলেন আমাকে মারল না, দেহ দিয়ে সুখও পেল না। কি গো ডাক্তার, আর রসগোল্লা খাওয়া হবে না ঠাকুর এমন রোগ দিলে? কি বুঝতে পারলে অর্জুন? তাহলে আমাদের এটাই গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন, মাগো ওই 12 বছর বয়স হয়ে গেলে একটু তুলসীর মালা পরাও, আর দেহটা অন্তত দেহ দিয়ে পাপ কর্ম করতে বাধা সৃষ্টি করবে। বোঝো না যে জ্যোতিষী বলছে সে চন্দনের মূল বাঁধো, হ্যাঁ ওর সংস্পর্শে রাহুর গ্রহ শান্ত হয়ে যাবে। শ্বেতবিড়ালার মূল বাঁধো, শনি গ্রহ শান্ত হয়ে যাবে। এটা বুঝলে না? হ্যাঁ, যে ভগবান হরে বললে হরণ করবে সেই পাপ কৃষ্ণ।
হরে রাম, বহু জন্মের পাপ থেকে মুক্ত করে আদর্শ দেহ তৈরি করে দেবে। এই দেহ দিয়ে তুমি নিজেও সুখ ভোগ করবে, অপরকেও দেহ দিয়ে সুখ ভোগ করাতে পারবে তো। পাশে কেউ অসুস্থ, তার ছেলে হয়তো বাড়ি নেই, তাকেও তো নিয়ে একটু হসপিটালে যেতে পারবে। এটাই তো ভারতবর্ষ। কি বলেছে বলো দেখি, কি? পরের কারণে স্বার্থ দিয়া বলিয়ে জীবন মন সকলই দাও, তাহার মতো আছে কি সুখ আপনার কথা ভুলিয়া যাও। তাই অন্তত আমি বলবো, এটা ভারতবর্ষের উচিত হয়নি। দরকার নেই কাউকে কিছু দিতে হবে না, চুপচাপ মেরে থাকো। কিন্তু ওই যে বললাম, আমেরিকাকে সবাই ভয় করে কেন, আমি এখনও বুঝতে পারি না। কেন মুসলিম কান্ট্রিগুলো এক হচ্ছে না? সেই তারাই আবার আমেরিকার সঙ্গে যোগ দিচ্ছে। বড় কষ্ট লাগছে। হয়তো বিধির বিধান। তবু ভাই, মুসলমান ভাই কোরআন পড়ো, হিন্দু ভাই মহাপ্রভুর কথা শোনো, যে রাত্র দিন নাম লয় খাইতে সইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। যাগ যোগ্য নয় নাম যজ্ঞ করো, কখনকার মৃত্যু হবে। সকালবেলা উঠে দেখলে বোম পড়ে গেছে, তখন তুমি বেঁচে নেই, ঠাকুর ঘরে আর যেতে পারলে না। ওই জন্য বলেছিল রাত্র দিন খেতে খেতে শুতে শুতেও নাম করে যাও। শোয়ার সময় যদি নামটা করতে কি হতো জানো? ওই যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম জ প্রয়াতি সমদ্ভবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে অর্জুন দেহ ত্যাগ করে, মৃত্যুর পর সে আমাকেই লাভ করবে। মানে শুদ্ধ দেহ তৈরি করবে আবার ভগবান, আদর্শ দেহ তৈরি করে দেবেন। আর বোঝা গেল? মুসলমান ভাই, তোমরা কোরআন পড়ো, আল্লাহ মালিক, নামাজ এখনও যারা তোমাদের মধ্যে হয়ে যায়, আমি জানি। মুসলমান হয়ে তো কেউ জন্মায় না, সব মুসলমানই করে দেয়। আমাদের হিন্দুর মধ্যে দেখবে, ওই যে বাবা মরে গেল বৈষ্ণব সেজেছে, বিষ্ণুর ভক্তদের বৈষ্ণব বলে। এই জন্য মাস্ট আমাদের সবাইকে তুলসীর মালা পড়তে হবে। আর ওই যে বাবা পড়লো না, হরিনাম করলো না, ভগবদ গীতা শ্রবণ করে, সে মহারা বাবাকে হরিনাম শোনায় ছেলে, পাপ খণ্ডন করাবে। ওই যে মৃত্যু সর্বহরস্য, আমি কৃষ্ণদেবের কর্ম অনুযায়ী যেমন মৃত্যু দিয়েছি, ভবিষ্যতেই আত্মাটি দিয়ে দেহ তৈরি করবে, সেই জন্য কৃষ্ণ ভজন আরম্ভ হয়। এদিকে ভগবান বললেন কর্ম অনুযায়ী জন্ম, কর্ম অনুযায়ী দেহে সুখ, কর্ম অনুযায়ী আয়ু। ওই যে আসুরিং জনিমা পন্না মোরা জন্মনি মাম প্রাপ্যইব কন্তেও তত জানতি অধমাঙ্গতি। অসুরজনিতে যাদের জন্ম, তারা আমাকে ভজবে না, নরের অধম আমি ঈশ্বর বলে জাহির করবে। তবে এই নরের অধমরাও যদি অন্তত রোগে শোগে জর্জরিত হয়েও আমাকে ভজনা করে, সেও আমার ভক্ত হয়ে যাবে। তাই কলিজীবকে বলেছিল, কত দেহ দিয়ে রোগ ভোগ করবে, কৃষ্ণ নাম ভজন করো, দেহ পাপমুক্ত করো। তাই তো মা বলেছিল না, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতেও সদরসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, অনেক রোগ ভোগ করছো, কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো। হ্যাঁ, আর মুসলমান ভাইরা আল্লাহ মালিকের নাম করো, দেহের মধ্যে কাম ক্রোধ লোভকে আশ্রয় দিও না। তাহলে নিশ্চয়ই সেই আল্লাহ মালিক ওই দেহের মধ্যেই অবস্থান করবেন। হরে কৃষ্ণ। আমাদের ভগবান তাই বললেন। আমি প্রহ্লাদ বলেছিল হরিগুরু, হ্যাঁ, বাবা মার থেকেও সে প্রহ্লাদ বলেছিল পিতা স্বর্গ পিতা ধর্ম হতে পারে, কিন্তু পুত্রের কর্মের ভোগ খণ্ডাতে পারে না সে বাবা মা। অর্থাৎ দুরাগ্য ব্যাধি দূর করে সে কে? সৃষ্টিকর্তা কৃষ্ণ, যিনি ব্যাধি সৃষ্টি করেছেন, দেহটাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু তিনি শাস্তি দেবেন কি করে? সে দেহ দিয়ে যে সেই কৃষ্ণ নাম ভজন করছে। আর ভগবান তো বলেছে, অপিচেত সুদূরাচারো ভজতে মামান্য ভাগ সাধুরে বস মন্তব্য সমগ ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তে নিগচ্ছতে কন্তয়পতি জানহি নমে ভক্তপনস। অতি দুরাচার পাপী ব্যক্তি অর্জুন অনেক পাপ করেছে, করুক আমার সন্তান। পিতা হো হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র ওঙ্কার ঋক সমযোচুরে বচ। আমি জগৎবাসী পিতা মাতা বিধাতা পবিত্র ওঙ্কার। এমন কোনো পাপ কর্ম করো না, আমি বিধাতা রূপে তোমাকে যেন ওই যে থ্যালাসেমিয়া লিকোমিয়া কিডনি ড্যামেজ নিয়ে জন্ম দিই পরবর্তীকালে। সেই জন্য দেহটা পাপ মুক্ত করে কি বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। হরে কৃষ্ণ। আর ও গড, bless me. I love
উইথ মাই ফিলোমেন। হরে কৃষ্ণ। বোঝা গেল? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা যায় না তোমার গুণগান। তুমি রহিম রহমান। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জন ভজ কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারে একান্ত হইয়া। হরে কৃষ্ণ। সাধন তত্ত্ব যা কিছু সকল কৃষ্ণ নামে মেলাবে সকল। হরে হরের নাম হরের নাম কৈবলম, কলৌ নাস্তেব গতিরনাথ।